বহু তরুণের হৃদয় ভেঙে আবারও বিয়ের পিঁড়িতে বসলেন আলোচিত মডেল সানাই মাহবুব। এ নিয়ে দ্বিতীয়বার বিয়ের সানাই বাজলো সানাইয়ের জীবনে। কিন্তু কাকে বিয়ে করলেন সানাই, কত টাকা দেনমোহর হলো বিয়ে, এসব নিয়ে চায়ের কাপ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গাতেই চলছে ঝড়। সানাইয়ের বিয়ে তাই টক অফ দ্য কান্ট্রি। রোববার পারিবারিকভাবে অনেকটা চুপিসারে সোহেল এফ খান নামের এক সুইডেন প্রবাসীকে বিয়ে করেন তিনি। সানাইয়ের বর পেশায় একজন ব্যবসায়ী। 1,01,00,000 টাকা দেনমোহরে সোহেলের সঙ্গে বিয়ে হয় সানাইয়ের। নিজের বিয়ের খবর গণমাধ্যমকে নিজে নিশ্চিত করেন এই মডেল। কিন্তু কিভাবে হলো দুজনের পরিচয়, আর কিভাবে এই জোড়া লাগলো দুটি হৃদয়? এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে সানাই বলেন, সোহেলের বাড়ি কুমিল্লা। গত 1 বছর ধরে আমাদের চেনা জানা, তবে এটা ঠিক প্রেম না। পরিচয়ের পর আমাদের মধ্যে ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়, নিয়মিত যোগাযোগ এবং দেখা হতো। একটা পর্যায়ে আমরা বিয়ের সিদ্ধান্ত নেই। দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়াভাবে আমাদের বিয়ে হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সানাইয়ের মতো সোহেলেরও এটি দ্বিতীয় বিয়ে। সিনেমার নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে ঢালিউডে পা রাখেন সানাই, কিন্তু সেই পথ চলা মসৃণ ছিল না। রূপালী পর্দার সাথে তাল মিলাতে না পেরে ছিটকে যান মিডিয়া থেকেই। আর বুকের বিশেষ সার্জারির জন্য তাকে নিয়ে চলে আলোচনা সমালোচনা। একসময় অভিমান করে শোবিজ থেকে নিজেকে দূরে সরিয়ে নেন সানাই। 2022 সালের 27 মার্চ তিনি বিয়ে করেন আবু সালেহ মুসা নামে এক ব্যাংকারকে। তবে সেই বিয়ে বেশি দিন টিকেনি। দাম্পত্য কলহে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়, আর 1 বছরের মধ্যে ঘটে বিবাহ বিচ্ছেদ। সানাইকে নিয়ে গুঞ্জনের শেষ নেই। 2019 সালে তিনি এক মন্ত্রীকে বিয়ে করেন বলে খবর প্রকাশিত হয়। নড়ে চড়ে বসে দেশের মিডিয়া। সে সময় মিডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে আলোচিত এই মডেল বলেন, পারিবারিকভাবেই বিয়ে করতে যাচ্ছি। 23 ফেব্রুয়ারি সকালে আমাদের বাগদান হয়ে গেল। আমার বাসাতেই আয়োজন হলো। সবার কাছে দোয়া চাই আমার নতুন জীবনের জন্য। তবে পরবর্তীতে সেই বিয়ে নিয়ে আর তেমন কিছুই শোনা যায়নি। অনেকেই মনে করেন শুধু আলোচনায় আসার জন্যই এমন কাণ্ড ঘটান সানাই। ওই ঘটনার 3 বছর পর আবু সালেহকে বিয়ে করেন এই মডেল। তবে আবু সালেহের সঙ্গে বিয়ে ভাঙার পর বেশ কিছুদিন একাই ছিলেন তিনি। তবে সব জল্পনা কল্পনা শেষে ফের বিয়ের পিঁড়িতে বসলেন সানাই। সানাইয়ের জন্ম ঢাকার ধানমন্ডিতে হলেও তার পৈতৃক নিবাস নীলফামারী শহরের ছিট ইটখোলায়। সানাইয়ের বাবা মাহবুবুর রহমান একটি এনজিওতে চাকরি করেন, আর মা মেরিনা মাহবুব স্কুল শিক্ষিকা। সানাই পড়াশোনার জন্য বেশ কিছুদিন রংপুরে ছিলেন। তবে একটা সময় মিডিয়ায় কাজ করার ইচ্ছে থেকে ঢাকায় স্থায়ীভাবে বসবাস করেন। সানাই নাবিলা নাগরদোলা সহ বেশ কিছু ফ্যাশন হাউসে মডেল হিসেবে কাজ শুরু করেন। জনপ্রিয়তা পাওয়ার পর বিভিন্ন টেলিভিশন চ্যানেলে উপস্থাপিকা হিসেবেও কাজ করেন। তবে মিডিয়ায় সবচেয়ে বড় ব্রেক পান 2016 সালে। ওই সময় ঢাকার গুলশান ক্লাবে একটা ফ্যাশন শোতে তার সঙ্গে পরিচয় হয় চলচ্চিত্র পরিচালক গাজী মাহবুবের। এই পরিচালক তার সিনেমার জন্য সানাইকে নায়িকা হিসেবে পছন্দ করেন। ওই সিনেমায় সানাইয়ের বিপরীতে অভিনয় করেন জায়েদ খান। এরপর তিনি সুপ্ত আগুন, সাহসী যোদ্ধা, ময়না রীতিকথা, প্রতিশোধ, প্রতীক্ষা সহ প্রায় 8টি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন। বাকিটা হতাশার গল্প। এরপর আর নিজের ক্যারিয়ার এগিয়ে নিতে পারেননি সানাই। বুকের বিশেষ সার্জারির জন্য হয়েছেন সমালোচিত। তার নিচতলা ভাড়া দিয়ে দোতলা বানানোর ডায়লগ ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আস্তে আস্তে বিতর্কিত হন তিনি। একসময় হারিয়ে যান মিডিয়া থেকেই। তবে দ্বিতীয় বিয়ের মাধ্যমে আবারও আলোচনায় সানাই। তবে এই বিয়েটাও কতদিন টিকবে, এমন প্রশ্ন নেটিজেনদের।